আরে ধন্যবাদের কি হলো, আপনার ফোনে কথা বলায় যে আমার উপকার হয়েছে তা বলার বাইরে। আরে ওসব তো ছোট ছোট ব্যাপার, আমার বড় বড় এমএলএ এমপির সাথে খাতির আছে। ওই প্রফেসর যদি না বলতো না, ওরে এমন জায়গায় ফোন করতাম না, ওর চাকরি নিয়ে টানাটানি বেঁধে যেত। সত্যি আমি ভাবতাম আপনার পাওয়া শুধু এই এলাকায়, তা দেখি বাবা, নারকেল বেগম নাম মানে ফেমাস নাম। ওই আর কি তোমাদের আশীর্বাদে। তা বলছি বেচাকেনা কেমন চলছে? প্রচুর বাবা প্রচুর, এই কটা মাল আজকে আছে, এই কটা হয়ে যাবে, আর সব হয়ে গেছে সেল। সত্যি কেন যে তোমার সাথে আগের থেকে ভালোভাবে ব্যবসা করিনি, তাহলে এতদিন টাকা থাকার জায়গা থাকতো না। যা হয় ভালোর জন্য হয়, আপনি এক ঝাটকা খেয়েছেন, আমিও এক ঝাটকা খেয়েছি, এইবার মোটামুটি ঠিক আছে। ঠিকই বলিস, মানুষ ঝাটকা না খালি লাইনই আসে না। তা বলছিলাম ম্যাডাম, আপনার সাথে আর একটা কাজ ছিল। বলো না, টাকা পয়সার দরকার? না না, ছোট্ট একটু হেল্প। আরে তোমার জন্য সব কিছুতে আমি রাজি, বলো। বলছি কি, আগে আমরা যে বাড়ি ভাড়ায় থাকতাম না, হ্যাঁ, ওই বাড়ির কাকার সাথে খুব সমস্যা হচ্ছে। ওই বিজয়ের বাবা, কি আছে? বিজয় বিষয় সম্পত্তির জন্য ওর বাবার উপরে উঠে পড়ে লাগিছে, এখন মারি ফেলতে চাচ্ছে ওর বাবারে। ও হারামজাদারে সেই সময় একদম সাইজ করে দিতাম, কিন্তু আমার বড্ডার জন্য দিতে পারলাম না। না না, ওরে হাতে না, ওরে ভাতে মারতে হবে। ঠিক বলিস, ওরে তো সেদিনই দিতাম টাইট করে। ওই নির্ঘাত ওই শালা এমএলএ 1 লাখ টাকা আনিয়ে দিয়েছে বলে আর কিচ্ছু বলতে পারলাম না। ওই এমএলএর সাথে পাত্তা কাট হয়ে গেছে, ওর এখন কারোর সাথে লাইন নাই। তাহলে দেখো মালটারে কি করি। না না, ওর বউটা বিশাল শয়তান, বুঝতে পেরেছেন? ওই টাকা পয়সার জন্যই ওই কাকারে অনেক রকম ঝামেলা করতে পারে। তার জন্যই বলছিলাম কি, ওই বিষয় সম্পত্তি সব আপনার নামে করে দেবে, কিছুদিন পরে আবার ট্রান্সফার করে নেবে। কোনো সমস্যা নেই, তুমি যা বলবে আমি তাইতে রাজি। না না, বলছি কি, আমার ভরসায় কাজটা করছে, কোনো সমস্যা হবে না তো? মাথা খারাপ, ও বিষয় সম্পত্তির আর কয় টাকা দাম? তোমার সাথে আমি ব্যবসায় যদি কাটিং করে দিই তাহলে সারা জীবন লস। ও বিষয় সম্পত্তি ভারী জোর কয় কোটি, 1-2 কোটি হবে, কিন্তু আমি যদি এই চুলকনির মলম বিক্রি করি না, মোটামুটি 6 মাসে এত কোটি টাকা ইনকাম করে ফেলবো, মোটামুটি পরবর্তীতে ভোটে দাঁড়াতে পারবো। ঠিক বলেছেন ম্যাডাম। ঠিক আছে, আমি রাজি, কোনো সমস্যা নেই। বলছি ম্যাডাম, তাহলে আজকে কিন্তু কাজটা করে ফেললেই হয়। আচ্ছা, আমি রাজি। বলছি ওই খরচাপাতি যা হবে ওনারে দিতে বলো, ঠিক আছে? ও নিয়ে চাপ নেবেন না, উকিলের সাথে কথা হয়ে গেছে, সব রেডি। আপনি খালি সিগনেচার করবেন, বিষয় সম্পত্তি আপনার নামে চলে আসবে। ও নিয়ে কোনো সমস্যা নেই, যেখানে তুমি উপস্থিত সেখানে আমি আবার কি বলবো, তোমার জন্য করছি। অন্য কেউ হলে সেই আমার কাজ নেই, এসব হাবি জাবি ঝামেলা আমার ঘাড়ে নিতাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছি মাল কিন্তু আজকে সব ফুরাই যাবে, ও নিয়ে চিন্তা করবেন না, রাত ভরে আমি আরো 1000 বোতল বানাই দেবো। ঠিক আছে। বলছি কি ম্যাডাম, কালকে আমাদের গ্রামের বাড়ি যাব, ওখানে কি আপনার কোনো যোগাযোগ আছে? কোথায়? ম্যাডাম বসন্তপুরে। আমি যদি ভোটে দাঁড়াই না, অর্ধেক ভোট তো ওই বসন্তপুরিতে পাবো। ওই তো, ওই গ্রামে একটা ব্যাংক আছে, ঝলমলো ব্যাংক, ওই ব্যাংকে আমার বাবার অ্যাকাউন্ট। তুমি কোনো চাপ নিও না, কোনো যদি ঝামেলা হয় আমার একটা ফোন করবা, ঠিক আছে? দেখ পা, ওদের এমন ঘুরলি দেবো না, ব্যাংক বন্ধ করে পালাতে হবে। সত্যি ম্যাডাম, আপনার এত পাওয়ার আমি জানতাম না। পাওয়ার তো আমি সব জায়গায় দেখাতে পারলাম, খালি তোমার সামনে দেখাতে পারলাম না। তোমার সামনে আমার এই মাথা ঝোঁকাতেই হলো। সে তো। গিন্নি। তুমি এসে গেছো? হ্যাঁ, বলছি কি তাড়াতাড়ি জামা কাপড় গুছাও, কেন? আমাদের আর এখানে থাকা যাবে না। কেন, কি হয়েছে? আমাদের খুব বিপদ, তোমার ছেলে আর ছেলে নেই, সে এখন আমাদের মারার জন্য উঠে পড়ে লেগেছে। কি অলক্ষণে কথা বলছো তুমি? সত্যি বলছি। না না, এ হতে পারে না। ও, আমার ছেলে আমাদের কেন মারবে? কথা বলার সময় নেই, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাও, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমার বিষয় সম্পত্তি সব আমি দান করে দিচ্ছি অনাথ আশ্রমে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এত সম্পত্তি সব হ্যাঁ অনাথ আশ্রমে দান করে দেবা? ওর থেকে ছেলেটারে দিলে তো হতো। যে ছেলে তার নিজের বাবা মারে মেরে ফেলতে চায়, সে ছেলের আর কি দেবো, সব অনাথ আশ্রমে দান করে দেবো। সত্যি, তোমার আর কি বলবো, ওই সম্পত্তির জন্য তো ঝামেলা, তো ছেলেটারে দিয়ে দাও না তো, আমরা আবার কদিনই বা বাঁচবো। তোমার যা বলছি তাড়াতাড়ি শোনো, কেতা কম্বল গুছাও। একবার ভেবে দেখো, দান করার আগে ছেলেটারে কিছু দিয়ে নাও। আমার এক কথা 100 কথার সমান, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কিছুক্ষণ পর আমি তোমায় নিতে আসছি। চলো ফুটো। কাগজপত্র নিয়েছেন? ওই তো ওই ঘরে আলমারির ভিতরে আছে। চলেন। স্বামী, একটু ভেবে চিন্তে কাজ করতে। এ কি পাগলের পাল্লায় পড়েছি রে বাবা, এত কষ্ট করে সব জিনিসপত্র বানানোর পরে এখন তো অনাথ আশ্রমে দান করে দেবে, পাগল হয়ে গেল নাকি? আর ছেলে কি আমাদের মারতে পারে কোনোদিন? এই নির্ঘাত ফুটোরা কোনো না কোনো বুদ্ধি দেশে। আর কি বলবো রে, স্বামীটাও পাগল হয়ে গেছে। কি করব, জামা কাপড় গুছাবো কি গুছাবো না? যে দিনের ছেলেটার বিয়ে হয়েছে সেই দিনের একটুও শান্তি নাই, একটা না একটা ঝামেলা আসতেই রয়েছে একের পর এক। বলছি কি, তোমার মা ওরকম মন খারাপ করে আছে কেন? শোনো তো মা। খোকা, তুই চলে আইছিস? হ্যাঁ মা, একটা কোম্পানিতে চাকরির ব্যবস্থা হয়ে গেছে, এখন থেকে আর কোনো টেনশন নেই, সংসারের সব দায়িত্ব আমি নিলাম। এদিকে সর্বনাশ হয়ে গেছে বাবা। কি সর্বনাশ মা? তোর বাবার মাথায় কি হয়েছে তা কে জানে, সব টাকা পয়সা বিষয় সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দিয়ে আসতেছে। অনাথ আশ্রমে দান করে দিয়ে আসতেছে মানে? মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? হ্যাঁ, সব কাগজপত্র দলিল পত্র টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। কোথায় গেছে সে আমার বলেনি, বলছে অনাথ আশ্রমে সব দান করে দিয়ে আসবো, সেই কথা বলে জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। বলছি বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম যে অনাথ আশ্রমে দান করতে ছেলের সব লিখে দাও, খালি খালি এসব ঝামেলা করছো কেন? তা কি বললো?
বলছে মরে যাবো তাও ওরে ফুটো করে দেবো না, সব দান করে দিচ্ছে। হে কি বাবার মাথায় হঠাৎ করে এসব বুদ্ধি কোথা থেকে আসলো? তোর বাবা এসে বলছে তাড়াতাড়ি ব্যাগপত্র গোছাও, তোরই আর তোর বউ মিলে নাকি আমাদের মারতে চাইছিস। কি বলছে গিন্নি এসব? এইসব খবর কি করে লিক হলো? কে জানে? কোথায় গেল বউটা আবার? বলছে কি মা, আপনাদের কি মনে হয় আমরা আপনাদেরকে মারতে পারি? না না, তাই কোনদিন হয় নাকি? তোমরা ঝগড়াঝাটি করতে পারো কিন্তু আমাদের মারতে পারো নাকি? তাহলে এসে উল্টোপাল্টা কথা কে বলে? বলছি মা, ওই বাবার সঙ্গে আর কেউ আসছিল নাকি? আসছিল ওই ফুটো, মানে যত নষ্টের গড়া ওই ফুটোরা না। বলছি কি মা, তুমি বাবারে বলতে পারোনি যে এসব কোনোদিন সত্যি হতে পারে? কত বোঝাইছি, কোনো কথা শুনলো না, পটাপট করে দলিল ফলিল বের করে নিয়ে চলে গেল। দলিল নিয়ে চলে গেছে? হ্যাঁ বাবা, তুই ফোন করে একটু ঠেকা, নয়তো সব দান করে দেবে, তখন আমাদের রাস্তায় ভিক্ষে করতে হবে। দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি ফোন করো। করছি। তাড়াতাড়ি লাগাও ফোন। আপনি যে নাম্বারে ফোন করছেন সে নাম্বারটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন। সুইচ অফ করে রেখেছে? এসব ওই ফুটোদের বুদ্ধি। এখন কি হবে গিন্নি? কি আর হবে, যাওয়ার হয়ে গেছে। বলছি কি, আমি আর তোমার সংসার করবো না, হ্যাঁ আমি চলে যাচ্ছি। কি কথা বলছো গিন্নি তুমি? হ্যাঁ, আমার জন্য তো যত ঝামেলা না, এর জন্য আমি সংসার করবো না, চলে যাচ্ছি। এরকম কথা বলে না। কি করবো, আমার জন্য তো যত ঝামেলা, এর জন্য আমি বিদায় নিচ্ছি। তুমি চলে গেলে গিন্নি আমার যে সব শেষ হয়ে যাবে। এমনিতে তো সব শেষ হয়ে গেছে, আর আমি থাকলেই বা কি, না থাকলেই বা কি। বলছি এদিকে আসো। যাবো না, ওখান থেকে বলো, আমি আমার কাছে আসবো কিসের জন্য? আসো না একটু। বলছি কি, মারে যদি আমি আর তুমি নিয়ে যাই, মারে তো বাবা নিতে আসবে আর খুঁজে পাবে না। যখন নিতে চাইবে তখন আমরা ডিমান্ড করবো আমাদের এত টাকার দরকার, তাহলে মারে দেবো না তো দেবো না। তোর কি মনে হয় এ বুদ্ধি কাজ করবে? 100% করবে। দেখ, টাকা যদি হাসিল হয় তো হলো, নাহলে কিন্তু আমি তোর সংসার করবো না। তুমি বউ টেনশন করে না, যেখান থেকে পারি আমি তোমার টাকা জোগাড় করে দেবো। কি হয়েছে বাবা? বলছি কি মা, বাবা যদি এইভাবে সবকিছু দান করে দেয়, আমি তো পথের ভিখারি হয়ে যাব। কতবার বললাম শুনলো না। বলছি মা, আমার কাছে একটা রাস্তা আছে, এই রাস্তা যদি শোনো না তাহলে আমি এইরকম ভিক্ষে করে মরবো না। কি রাস্তা বল বাবা? আমার নামে তো কোনো বিশেষ সম্পত্তি নেই, থাকলেই তো লিখে দিতাম। তুমি আমাদের খাজানা। মানে? তুমি এখনই আমাদের সাথে চলো, বুঝেছো? বাবা তোমায় নিতে আসবে, তারপর আমার ফোন করবে, তখন বলবো আমাদের নামে একটা বাড়ি না করে দিলে পারে মারে দেবো না। বলছি বাবা, এটা করা কি ঠিক হবে? তুমি তোমার সন্তানের জন্য মা এটুকু করতে পারবে না? আমি কি পথের ভিখারি হয়ে যাবো বলো মা? তুমি কান্না করিস না বাবা, তোর জন্য তো আমি সবকিছু করতে পারবো। 10 মাস 10 দিন তোরে গর্ভে রাখিছি, আর তোর জন্য এটুকু করতে পারবো না? একটুখানি কবি নাই করলি মা, আমার ভবিষ্যৎ একদম সেটেল হয়ে যাবে, নয়তো সারা জীবন ভিক্ষে করেও পারবো না। আর এই যে তোমার বৌমাও কি আমার সাথে থাকবে নাকি? আমার ছেড়ে দিয়ে চলে যাবে। ওই চৈতালি যদি আমার ছেড়ে দিয়ে চলে যায়, আমি আর বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে বাবা, কান্না করিস না, তুই যা বলবি আমি তাই করবো। ঠিক আছে চলো তাহলে, এক্ষুনি আমাদের সাথে চলো। কোথায় যাবো বাবা? আমার বান্ধবীর বাড়ি চলো, কারণ কি আমার বাড়ি গেলে পারে অবশ্যই খুঁজতে আসবে, এর জন্য আমার বান্ধবীর বাড়ি চলো। ঠিক আছে চল। মা, তুমি এখন আমার শেষ ভরসা, তুমি সাহায্য না করলে পারে আমার যে সব শেষ হয়ে যাবে। বলছি তো, আমি তোরে যেভাবে পারি তোরে সম্পত্তি অর্ধেক দিয়েই যাবো। ঠিক আছে মা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। চলো মা চলো। চল বাবা চল। কি জ্বালায় যে পড়েছি, কারে আর বলবো। এই যে পাদু, সব কাগজপত্র রেডি। বলছি জেঠু, আপনি সব জায়গায় সই করেছেন তো? ওই তো উকিল বাবু যেখানে যেখানে বলেছে সব জায়গায় সই করে দিছি। এখন নারকেল বেগমের ম্যাডামের সই হলি পারে আমি এটা সাবমিট করে দিলেই হয়ে যাবে। দাও দেখি কোথায় সই করতে হবে। এই যে ম্যাডাম ধরেন, নারকেল বেগম। দেখো পাদু, যেখানে যেখানে টিকমার্ক করে দিছি সেখানে সেখানে সই করবে। হ্যাঁ আমি জানি, আমি জমি জমা কিনে নিই নাকি, কি ভাবো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওখানে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, অত ব্যস্ত হয়ে না। এই যে লাস্ট সই হয়ে গেছে। হয়ে গেছে? শোনো, এখন সব বিষয় সম্পত্তি নারকেল বেগম ম্যাডামের নামে হয়ে গেছে, বুঝেছো? অনলাইন সার্চিং করলে আর পাবে না। বলছি আমার নামে কতদিন পরে করতে পারবো? যখনই বলবার তখনই, কিন্তু এই 15 দিনের ভিতরে হবে না, 15 দিন লাগবে আপডেট হতে, বুঝতে পারিছো? আচ্ছা। পাদের জন্য আপনি বাঁচিয়ে গেলেন, নয়তো আপনার বাঁচার কোনো লাইনই ছিল না। সব তোমাদের জন্য, তোমরা যদি না বাঁচাতে না, আজকে আমার কাজ শেষ হয়ে গেছিল। এতক্ষণে অ্যাম্বুলেন্সের ভিতরে থাকতেন, বুঝতে পারিছেন? শেষ যাত্রায় নিঃশ্বাস গুনতেন। বলছি কারোর ছেলে এত বড় শয়তান হতে পারে? আর বলবেন না, ছেলে তো আগের থেকে বাতিল ছিল, কিন্তু বিয়ের পরে যে এরকম বাতিল হয়েছে যে জীবন মরণ দেখতেছে না, ওইসব হচ্ছে বউ পাগল। তা ঠিক বলেছেন, বউর জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজের মা বাবার এই পৃথিবী থেকে সরাই দিতে পারে। কুলাঙ্গার একটা জন্ম দিছি। দুঃখ পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক এতক্ষণে চিতে উঠার টাইম হয়ে গেছিল। ভাগ্য ভালো ফুটো ঢ্যাব না আরে পাদু মানে বাঁচাইছে। বাবারে বাবা, এত খতরনাক বৌমা আপনার! আর বলবেন না, বান্ধাই রাখার মতন। তাই তো দেখতেছি। এই যে হয়ে গেছে, ধরো। এই যে উকিল বাবু। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। বলছি পাদু, কি ছেলে নিজের বাবারে তাই ছাড়বে না? ও আর ছেলে নেই, ও বোন মানুষ হয়ে গেছে, ওর বৌরি ছাড়া এখন কাউরি চেনছে না। বলছি ওরে উপযুক্ত শাস্তি দাও, বুঝেছো? শাস্তি তো ওরে দেবো, ও নিয়ে টেনশন করবেন না, ওরে রাস্তার ভিখারি বানায় ছাড়বো। বলছি ওরা একটু কায়দা মতন শাস্তি দিও, যাতে ও বুঝতে পারে ওর বউর জন্য সবকিছু হয়েছে। হ্যাঁ বাবা পাদু, ওরে এমনভাবে শাস্তি দিও যাতে ও বুঝতে পারে যে ওর বউর জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনারা টেনশন নেবেন না, পাদু একদম ঠিক মতন টাইট দেবে। হ্যাঁ, কালকে বাবার এই ব্যাংকের কাজটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে দেখেন ওর অবস্থা আমি কি করি। ওরা একটু কড়া মতন শাস্তি দিও, আমার শুনে আমার শরীরই পুরো গরম হয়ে যাচ্ছে। পাদু,
ওর জীবন কান্দায় দিবি। দেখো কাকা আমি কি করি, তোমরা খালি দেখতে থাকো। আর বন্ধুরা তোমরাও দেখতে থাকো, আর নিচে কমেন্ট করো কি শাস্তি দেওয়া যায়। বন্ধুরা তোমাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজকে ভিডিওটা অনেক ছোট, কারণ কি মাথায় প্রচুর যন্ত্রণা করছে, এত টেনশন আর বলে বোঝানো যাচ্ছে না। কিন্তু ভিডিও বানানোর পরিস্থিতি ছিল না, কিন্তু তোমরা যে বসে থাকবা তার জন্যই 10 মিনিটের ভিডিও বানাইছি। আজকের জন্য অ্যাডজাস্ট করে নাও, কালকে তুঙ্গে করে দেবো।